নাটক চোর, অনুপ্রেরণা ও হিন্দি, রূপান্তর ও শ্রুতি নাটক সমীর দাশগুপ্ত। গগনচাঁদের চরিত্রে অভিনয় করেছেন অরুময় চক্রবর্তী এবং বনবিহারীর চরিত্রে ব্যোমকেশ ঘোষ। নাটক চোর। সারা রাত প্রায় 2:30 বাজতে চলল, একটা চুরি পর্যন্ত করতে পারলাম না। লোকগুলোও তো ঘুমোচ্ছে না। বেশ ভালো রোগে ধরেছে তো, বড় রোগ, অনিদ্রা। ডাক্তার দেখায় না কেন শালারা? ডাক্তারও আজকাল হয়েছে সব, কোনো কাণ্ডজ্ঞান নেই, সামাজিক দায় দায়িত্ব নেই। আরে বাবা, জনগণকে বোঝাও, দৈনিক 6 থেকে 7 ঘন্টা না ঘুমুলে বেলুনের হাওয়া যে কমতে কমতে অসময়ে ফুটোস। আমাদের কথাও তার ভাবা দরকার। সামান্য কয়েক ঘন্টার চাকরি আমাদের, নাইট শিফট, তার উপর পরিশ্রম, পুলিশের তাড়া, পা হড়কানো, পাবলিকের ছাড়, প্রতি পদক্ষেপে রিস্ক, কোনো ইন্স্যুরেন্সও নেই। নিজেরা তো বেশ আছো, বুকে স্টেথোটা ছোঁয়ালেই 100 টাকা। দয়া করে জনগণকে ঘুম পাড়াবার ব্যবস্থা করো, আমরা নিশ্চিন্ত নিরাপদে চুরিটা করি। আর এক হয়েছে সরকার, শুধু ভোট দাও, দায় দায়িত্বের ধারে কাছে নেই। আরে বাবা, জনগণকে বিদ্যুৎ দাও, ফ্যানটা মাথার উপর বনবন করে ঘুরলে জনগণ ঘুমিয়ে পড়তে পারে। এটা কেন যে ওরা বোঝে না? যত লোডশেডিং তত গরম, যত গরম তত অনিদ্রা, যত অনিদ্রা তত আমাদের। একটা সর্বভারতীয় চোর সংগঠন না করা পর্যন্ত আমাদের অবস্থার আর উন্নতি হবে না। বড় লোকের বাড়িতে আজ আর ঢোকা যাবে না। দেখি মধ্যবিত্তের কোনো বাড়িতে কিছু চুরি করা যায় কিনা। চমৎকার, এগুলি সব কটা বাড়ি ঘুমোচ্ছে। পেছনের বাড়িটাতেই ঢোকা যাক। নড়বড়ে পাঁচিল রে বাবা, শালা আকবরের আমলের পাঁচিল মনে হচ্ছে। একটু পা হটকালেই ব্যাস। পশ্চিমের জানালাটা খোলা না, শিকগুলো তেমন মজবুত নয়, কিছুটা অ্যাসিড ঢেলে দিলেই ব্যাস। কি লোক রে বাবা, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা ল্যাম্প জ্বালিয়েও তো ঘুমোতে পারে। টর্চটা চালানো যাক। বাবা ঘুমোচ্ছে, চেহারা দেখে তো খুব একটা মাল করি আছে বলে মনে হচ্ছে না। কি ঘুমোচ্ছে রে বাবা, বিশাল একটা ভুঁড়ি উঠছে আর নামছে, অনেকটা দীঘার সমুদ্রের ঢেউয়ের মতো। নাক ডাকার কি শব্দ! কখনো মনে হচ্ছে ব্যাঙ ডাকছে, কখনো ছাগল, কখনো বাঘ। ঘড়িটা শিয়রের কাছে মনে হচ্ছে ঠিক দেখেছি। মালটা দেখে তো বেশ ভালো জাতের ঘড়ি বলেই মনে হচ্ছে। যাক, আর কিছু পাই না পাই ওটাই হাতাতে হবে। আলমারি অবশ্য একটা দেখছি, কিন্তু দেখা যাক, ভেতরে তো আগে ঢুকি। আলোটা জ্বালাবো না, থাক, আগে ঘড়িটা হাতে। টেবিলে কত ওষুধ রে বাবা, মনে হচ্ছে লোকটার অনেক রকমের রোগ আছে। থাকুক গে, আমার কি, আমি তো আর ডাক্তার নই। মানি ব্যাগটা মাথার কাছে দেখছি, একেই বলে কপাল। আস্তে করে মানি ব্যাগটা পকেটস্থ। লোকটার পয়সা আছে। আলমারিটা খুললে নিশ্চয়ই কিছু সোনা দানা বেরোবে, কিন্তু চাবিটা রাখবে কোথায়? বালিশের তলায় না, ড্রয়ার। আগে বালিশের তলাটাই হাতিয়ে দেখা। আগে আমি গগনচাঁদ। গগনচাঁদ মানে গগনচাঁদ কে? আগে চোর। চোর 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 মানে চোর চোর চোর। চুপ করুন, চোচ করছেন কেন? চুপ চুপ চুপ। আবার শব্দ করছেন, মাথার উপর হাত তুলুন। কেন? কেন মানে? এটা দেখেছেন? অন্ধকারে দেখতে পাচ্ছি না, ওটা কি? হাত তুলুন, এটা একটা পিস্তল। ওরে বাবা, পিস্তল গুলি ভরা আছে? তবে কি খেলনা পিস্তল? একটা ঝাড়লেই ফুসফুস ফটাস।
একটা কথা বলবো? ছটপট বলুন। আলোটা একটু জ্বালাবে, অন্ধকারে আমার বড্ড ভয় করে। ওই যে ওই ডান দিকে সুইচ বোর্ড। আলো আলো জ্বালিয়ে কি হবে? আমার বদন দেখবেন? না মানে তাহলে একটু সাহস পাই। তারপর তুমি যা বলবে আমি সব বেশ বেশ বেশ, শুনবো। হাত তুলুন। একটা হাত তুলতে বলিনি, ডান হাতটাও তুলুন। আমি যে ডান হাতটা তুলতে পারবো না। তার মানে? মানে এই হাতটা আমার একেবারে অকেজো, ভয়ঙ্কর বাত এ হাতটাতে। দেখলেন, একটু নড়িয়েছি অমনি। আপনার ডান হাতে বাত? আমারও তো বাঁ হাতে। আজ প্রায় 7 বছর হয়ে গেল, বাঁ হাতটা একেবারে গেছে। এই একটা হাত নিয়ে টর্চ চালো, পিস্তল ধরো, মালপত্তর গেঁড়াও, কি কষ্ট হয় বলুন তো। বটি তো। আরে তাহলে আপনার তো বড়ই কষ্ট। অকেজো একটা হাত নিয়ে হাত সাফাইয়ের কাজ। তা চিকিৎসা কিছু করাচ্ছেন না? অনেক অনেক, অ্যালো, হোমিও, কোবরেজ, হাকিম, তারপর ধরুন ওই কি একটা নতুন চিকিৎসা বেরিয়েছে না, নিজের মূত্রপান, তারপর ধরুন বায়োকেম, টোটকা, কিছুই বাদ রাখিনি। কিছুই হয়নি? তাতে কোনো ফল পাননি? না, প্রত্যেকে বলেছে বিফলে মূল্য ফেরত। ফল কিছু হয়নি, কিন্তু মূল্যও কেউ ফেরত দেয়নি। কত কষ্টের টাকা বলুন, সিঁধ কেটে, জানলা টপকিয়ে, বালিশের তলায় হাত ঠুকিয়ে, সারা রাত্রি জেগে, প্রতি পদক্ষেপে ডেঞ্জার, লাইফ রিস্ক, কিন্তু সব টাকা বাতের ভোগে। আমারও বুঝেছেন, জীবনে যা কিছু উপার্জন করেছিলাম সব এই চীনে জোকের মতো শুষে নিয়েছে। পুলিশের চাকরি করে। পুলিশ মানে? মানে এখন করি না, করতুম। তাই বলুন। এখন রিটায়ার। আর রিটায়ার পুলিশের গায়ে ব্যাঙও মশাই পেচ্ছাপ করে। যা ওই বলেছেন। চামচিকে তো চর থাপ্পড় দিতে ভয় পায় না। এককালে কত উপরি যে রোজগার করতুম, আপনাদের কাছ থেকে কম রোজগার হতো না। আপনাদের খাইটা মশাই বরাবরই একটু বেশি, কিন্তু আমি ভাবছি অন্য কথা। অদ্ভুত মিল আপনার সঙ্গে আমার, ভাবাই যায় না। চোর পুলিশে মিল। বলুন, বাদ ব্যাপারটা যতই খারাপ হোক, আমাদের দুজনকে। আচ্ছা, আপনার হাতে ব্যথা হয়? ব্যথা মানে হিমালয় থেকে বরফের হাওয়া ভাসতে ভাসতে পশ্চিম মুখে আসতে শুরু করে তখন হাড়ের ভেতর এমন কাঁপুনি শুরু হয়, অসহ্য যন্ত্রণা। মনে হয় আপনার শীতকালে ব্যথা বাড়ে? আমার বর্ষাকালে, যখন বঙ্গোপসাগর থেকে ভেজা মেঘ ঘন হয়ে ছুটে আসে দৈত্যের মতো, জলীয় বাষ্পের অন্ধকার যখন ঢেকে দেয় আকাশটাকে, তখন এই বাঁ হাতটাও ছিনছিন করে ওঠে, কচকচ করতে থাকে। হাতের ভেতর তখন হাড়ের বাজনা শুরু হয়। আপনি এই ধনেশ পাখির তেলটা ব্যবহার করতে পারেন। 1 ডজন ধনেশ পাখির তেল মালিশ করেছি, কিচ্ছু হয়নি। কিছু হয়নি? না। আসলে বাত শুনেছি অনেক রকমের হয়, এই শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামের মতো। মানে যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? হ্যাঁ, এ কি আপনি হাতটা নামিয়ে রেখেছেন কেন? না মানে ওই আপনিও তো অনেকক্ষণ ওই যন্ত্রটা নামিয়ে রেখেছেন, তাই। আপনি উঠলেন যে? ভীষণ ভীষণ পেয়েছে। একটু বাথরুমে। চালাকি করছেন? আমাকে ধরিয়ে দেবেন? না না না, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি কখনোই। দেখুন, ব্যাপারটা এমনই যে কতকাল পর একজন বন্ধু পেলাম বলুন তো, যার কাছে দুঃখের কথা বলা যায়। জানেন, বাতের সে কি কষ্ট কেউ বোঝে না। ওই যে কথায় বলে না, বাতের বেদনা সে কভু বোঝে না যে কভু হয়নি রোগী। বাতের বেদনা সেই বোঝে শুধু যেজন ভুক্তভোগী। আমি কি বাথরুমে যাব? দেখুন, আপনাকে পুরোপুরি কিন্তু বিশ্বাস করতে পারছি না। চলুন, আমিও সঙ্গে যাব। না না না, আপনি আবার কষ্ট করবেন কেন? আপনি আমার বিছানায় বসুন, আমার বেশিক্ষণ সময় লাগবে না।
যাবো আর আসবো। তাছাড়া আপনি মিচি মিচি ভয় পাচ্ছেন। বাড়িতে শুধু ওই রামতারণ আছে, ও ঘুমোচ্ছে, আর বউ গেছে বাপের বাড়ি। হ্যাঁ, আপনার নামটা কিন্তু জানা হয়নি। গগনচাঁদ। আপনার? বনবিহারী, বনবিহারী মল্লিক। আমি বলছি, আপনি মালিশটা ব্যবহার করুন, উপকার পাবেন। তবে হ্যাঁ, যে কোনো জায়গা থেকে কিনলে চলবে না। কামারডাঙ্গা থেকে প্রায় মাইল দেড়েক পথ, বলবেন কালীপদ বণিকের বাড়ি যাব, যে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা, আপনি ওই কেরোসিন তেল মালিশ করেছেন? কিচ্ছু হয় না, তার চেয়ে বড় ওই মেশিনের তেল শুনেছি খুব উপকারী। না 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 না, ওটা করবেন না, ওটা করবেন না। চামড়ার খুব ক্ষতি হয় শুনেছি। ওই ওই পায়রাডাঙ্গার এক কবরেছে কি যেন এক বাতের পিকচার বের করেছে, আমার এক ওই দূর সম্পর্কের মামা বলছিল। বুঝতে পেরেছি, অভয় কবিরাজের বাতচূর্ণ রানাঘাট লোকালে বিক্রি করে। হবে বোধহয়। কিনবেন না কখনো। কাঠের গুঁড়ো, ডুমুরের কষ, এসব মিশিয়ে তৈরি করে। তবে ওই নিশ্চিন্নে পাতা গরম জলে ফুটিয়ে যদি হাতে জলের ধারা দেওয়া যায়, বাতে শুনেছি খুব উপকার হয়। উপকার পেয়েছেন কখনো? কি করিনি বলুন তো, আসলে বাত সারবে না, ওর সারেও না। সারাটা জীবন এই কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে। আপনার আর কি, রিটায়ার করেছেন, জমানো টাকা আছে, জীবনের শেষ ধাপ। আর আমার 4 ছেলে মেয়ে, পঙ্গু বউ, বুড়ো বাপ, একটা মাত্র হাত নিয়ে। আচ্ছা, ওই চুরিটা ছাড়তে পারেন না? কাপড়ের মিলে চাকরি করতাম, আজ 10 বছর মিল বন্ধ। 100 পরিবার ভেসে গেছে, 12 জন আত্মহত্যা করেছে। চুরি করা ছাড়া আমার কিছু করার ছিল না, জানেন। এখন কেউ তো কারোর জন্য ভাবে না। আচ্ছা, আজ চলি। বহুদিন পরে একটা গল্প করার রাত পেয়েছিলাম, মনে থাকবে। আপনার মানি ব্যাগটা রাখুন, আর এই ঘড়িটা। আপনার মুখ দেখে মনে হচ্ছে রাতে আপনার বোধহয় খাওয়া হয়নি এখনো। আজ সারা দিনেই কিছু জোটেনি। ভেবেছিলাম রাত্রে কিছু জোটাতে পারবো। ছেলে মেয়েগুলো এখনো আশা নিয়ে বসে আছে, ওদের বাপটা হয়তো হাতে কিছু খাবার নিয়ে ফিরবে। এই টাকাটা রাখুন। 500 টাকা? হ্যাঁ, কয়েকটা দিন তো চলবে, রাত্রে শান্তিতে একটু ঘুমোতে পারবেন। তারপর? রামতরণ দেশে চলে যাচ্ছে, যদি কিছু মনে না করেন আপনি আপনি আমার এখানে থাকতে পারেন। খুবই সামান্য কাজ, একটু বাজার করা, আমরা কেউ অসুস্থ হয়ে পড়লে ডাক্তার ডেকে আনা, ওষুধ কিনে দেওয়া, মাসে খাওয়া দাওয়া ছাড়া 1000 টাকা আপনাকে দিতে পারবো। আসলে কি জানেন, আমাদের তো কোনো ছেলে পুলে নেই, আমরা দুজনেই মনের দিক থেকে বড় একা, বড় নিঃসঙ্গ। আপনাকে পেলে আমরা একটু নিশ্চিন্ত হতে পারি। ভালো মানুষ পৃথিবীতে নেই কে বলে? আপনি আপনি আমাকে নতুন করে জীবনের আলো দেখালেন বনবিহারী বাবু। অন্তত ছেলে মেয়েরা বড় হয়ে এটা তো বলবে না ওরা চুরির টাকায় বেঁচে আছে, বড় হয়েছে। আমি ওদের লেখাপড়া শেখাবো। আমি নিজে ম্যাট্রিক পাস করেছিলাম, খুব ইচ্ছে ছিল ওদের আমি পড়াবো। ম্যাট্রিক, বিএ, এমএ। আপনি শান্ত হন, আপনি শান্ত হন গগনচাঁদ বাবু, আপনি শান্ত হন। হ্যাঁ, একটা কথা ভাবুন তো, বাদ ব্যাপারটা যতই কষ্টের হোক, কত ভালো আমাদের দুজনকে কেমন ভালোবাসার বন্ধনে বেঁধে ফেললো বলুন তো। কি আপনি কাঁপছেন কেন? শীত করছে? জামাটা পরুন। হাতটা তুলতে বড্ড কষ্ট হচ্ছে।
আমি আপনাকে জামাটা পরিয়ে দিচ্ছি। ডান হাতটা তুলুন, ডান হাতটা, এবার বাঁ হাতটা এই গলার